আমি কথা দিয়ে কথা রাখিনি, তাকে বিয়ে করব বলে বিয়ে করিনি। এত বড় কথা, তোর কোন বাবা ডাক দিয়ে নিয়ে যা। তো আবারও না আসলে নাই, আমার ভিডিও দেখলে দেখেন, না দেখলে নাই। কিরে ওইটা মেম্বার সাহেব না? আসসালামু আলাইকুম মেম্বার সাহেব। ওয়ালাইকুম আসসালাম। কিরে রহিম, কেমন আছো? এই তো আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি। আচ্ছা রহিম থাকো, আমার সংসদে একটা কাজ আছে, আমাকে যাওয়া লাগবে। আচ্ছা মেম্বার সাহেব, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মেয়ের বিয়েতে তো অনেক টাকার দরকার, দেখি চেয়ারম্যান সাহেব কিছু সাহায্য করে নাকি। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম আসসালাম। আসো মোতালেব, এদিকে আসো। চেয়ারম্যান সাহেব, আমাকে কিছু অর্থ দিয়ে সাহায্য করুন, সামনের সপ্তাহে আমার মেয়ের বিয়ে। দেখো মোতালেব, এইভাবে তো আসলে সাহায্য করা যায় না। তুমি একটা কাজ করতে পারো, তোমার বাড়ির দলিল জমা দিয়ে কিছু টাকা নিতে পারো। চেয়ারম্যান সাহেব, আমি কাগজপাতি সাথে করে নিয়ে আসছি, আমি জানি যে আপনি কাগজপাতি ছাড়া টাকা দেন না। মোতালেব বাড়ি আসো। এই যে চেয়ারম্যান সাহেব, আমি এখানে। 3 মাস পার হয়ে গেল, তোমার টাকা দেওয়ার কোনো খোঁজ খবর নাই। চেয়ারম্যান সাহেব, টাকা তো দিয়ে আসতাম, এই বৃষ্টির কারণে আমার জমির ফসল নষ্ট হয়ে গেছে। শোনো মোতালেব, আমি এত কিছু জানি না। আমি যদি 7 দিনের ভিতরে টাকা না পাই, তাহলে কিন্তু আমি জমি দখল করব। সময় খালি 7 দিন, মনে রাখিও। চেয়ারম্যান সাহেব যে মানুষ, যখন তখন জায়গাটা দখল করতে পারে। যাই, একটু মেম্বারের কাছে সাহায্য চাই। আসসালামু আলাইকুম মেম্বার সাহেব। ওয়ালাইকুম আসসালাম মোতালেব। মেম্বার সাহেব, আমি তো একটু সমস্যায় পড়ে গেছি। আমি আমার ফসলের জমির দলিল দিয়ে চেয়ারম্যানের কাছ থেকে কিছু টাকা ধার নিয়েছিলাম। বন্যায় আমার জমির সব ফসলগুলো নষ্ট হয়ে গেছে। চেয়ারম্যান বলছে 1 সপ্তাহের মধ্যে তার টাকা পরিশোধ না করলে সে আমার জমি দখল করে নেবে। মেম্বার সাহেব, আমার জমি তো একটাই, সেটাও যদি দখল করে নেয় তাহলে আমি চলবো কিভাবে? মেম্বার সাহেব, আপনি কিছু একটা করেন। তোমরা কি জানো না চেয়ারম্যান কেমন মানুষ? তারপরে তোমরা তার কাছে টাকা ধার নিতে যাও। আচ্ছা তুমি যাও, আমি চেয়ারম্যানের সাথে কথা বলে দেখতেছি। আচ্ছা মেম্বার সাহেব, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার সাথে আমার কিছু কথা ছিল। কি কথা মেম্বার সাহেব, বলেন। শুনলাম আপনি নাকি লোকজনকে টাকা ধার দিয়ে টাকা না দিতে পারলে তাদের জমি দখল করে নেন। দেখো মেম্বার, আমি মানুষকে এইভাবেই টাকা দিই। এখন নতুন টাকা সময় মতো না দিতে পারে, তো আমাকে তো বাধ্য হয়ে জমি দখল করা লাগবেই। তাও মেম্বার সাহেব, এটা কোনো ঠিক না। আপনার কাছে কি আমার জ্ঞান নেওয়া লাগবে? আপনি মেম্বারের মতো থাকেন। না না না, আমি তো অন্যায় কাজ দেখতে পারবো না। আমি এটা নিয়ে সমাবেশ বসাবো। কি এত বড় কথা, তোর কোন বাবা ডাক দিয়ে নিয়ে যা। এইখানে একটা ওইখানে একটা খুঁড়িগার, টাকা দিবে না, ফাজলামো করে। যাই, জমিটা দেখে আসি, অনেকদিন থেকে দেখি না। কিরে কিরে কিরে, আমার জমি চেয়ারম্যান সাহেব দখল করতেছে। দেখি মেম্বার সাহেবকে একটা ফোন দেই। হ্যালো চেয়ারম্যান সাহেব, ওই দেখেন মেম্বার সাহেব তো দলবল নিয়ে আসতেছে। আরে আসুক, আমি মেম্বার ভয় পাই নাকি? তো আবারও না আসলে নাই, আমার ভিডিও দেখলে দেখেন, না দেখলে নাই। কিন্তু এই 10 ঘাট দরিদ্র ইউনিয়নে আপনারা দেখতে পাচ্ছেন চেয়ারম্যান আর মেম্বাররা কিভাবে মারামারি করতেছে। ঠিক আছে, এটা নিশ্চিত করে যে
নিশ্চিত হলো চেয়ারম্যানের বউ মেম্বার ঠিকই নিয়ে পালাই গেছে, সেজন্য হয়তো মারামারিটা বাঁচছে। এই যে এরা মারামারি করতেছে, এই ভিডিওটা 10 মিলিয়ন ভিউজ হবে, 10 মিলিয়ন। হ্যাঁ আমি কইছি মানে যাবে, হ্যাঁ মনে হইতেছে যাবে, কিন্তু আশা করতেছি যাবে আর কি, মনে হয় না যাবে। যাই হোক, কিরা রে এটা? তো আপনারা দেখতেছেন মারামারি কিন্তু চলতেইছে, ঠিক আছে? বাড়ি কোনটা রে? তুই কিরা রে? আমি কথা দিয়ে কথা রাখিনি, তাকে বিয়ে করব বলে বিয়ে করিনি। সে চলে যাওয়ার পরে আমি মানুষ থেকে পাগল হয়ে গিয়েছি। তারপরে রাস্তাঘাটে এলাকার ভিতরে আমি সব ভণ্ডনীয় শুরু করে দিয়েছি। না ঠিকই আছে, তুই রাস্তা কি করিস রে? এলাকা বামনা ছুঁয়ে তো। এই তোরা কি জানিস আমি কার লোক? তোরা যদি জানিস আমি কার লোক, তোরা খাড়ার উপরে দাঁড়িয়ে থাকবি। এ তোর বসের নাম কি? আমার বস একটা আগুন, সে টিকটকার ফরম গুলিস্তান। বুঝতে পারছি, তুই একটা আধা ভোজন বলো, তোর বসের একটা আধা ভোজন পাগলা। এ তুই কাকে কি বলছিস? আমার বস একটা ব্র্যান্ড, সে একজন টিকটকার হয়েও সে নিজেকে ইউটিউবার দাবি করে। না ঠিকই আছে, তোর বসকে যা বলবি 5 স্টার কমিউনিটি কেডা।